উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম আজকে পড়তে গিয়ে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। দেখো কিভাবে করতে হয়। উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্মের নিয়মটা হলো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল যত মধ্যেটার যোগ বিয়োগ তত। দেখো প্রথম কোন সংখ্যা শেষ সংখ্যাটা কত আছে 24। এই 24কে আমরা এমনভাবে ভাঙবো যেমন গুণ করলে 24 হয় আর যোগ বিয়োগ করলে কি হয় 10 হয়। দেখো এখানে 24, দেখো 24 থেকে 24 হয়। দেখো আমি যদি যোগ বিয়োগ করি 24 থেকে 1 যোগ করি বা বিয়োগ করি কিন্তু আমার 10 হয় না, এটা আমাদের বাদ। দেখো এই 12 সাথে যদি আমরা 2 যোগ করি হয় কত 14, 2 বিয়োগ করলে হয় 10। কিন্তু এটা দিলে অঙ্ক হবে, কিন্তু এটা একটা মাইনাসের রেজাল্ট আসে পরে। যদি আমরা 3 8 24 আর সাথে 3 যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের কি 10 হয় না। এখন তো এই সংখ্যাটা 4 24, দেখো 4 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু 10 হয়। দেখো 4 ও 6 দুটোকে যোগ করলে 10 হয়, আবার যদি গুণ করি 4 24 এটা হয়। দেখো এটাতেও করা যাবে, এটাতেও করা যাবে। এটা করলে একটা মাইনাসের আসবে, যখন 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়, এটা 2টা প্লাস দিলে আসবে। যেহেতু একটা প্লাস আছে আমরা এটা নিতে পারি, এটা নিলে আমাদের কি সহজ হবে, এটা নিলে কিন্তু অঙ্ক হবে। দেখো 4 কত 24, আবার যোগ করলে কি 10 হয়। দেখো আমরা কিভাবে করবো এখন। এখানে আছে প্রথম যা আছে আমি সংখ্যাটা লিখবো x² প্লাস এখানে 10, তাহলে 4 কত 24। আমি এখানে কি নেব 4 এন্ড এক্সটা অবশ্যই তোমরা কি দিয়ে দিবা। 4 এ 4x প্লাস এখানে কি আছে 6x আর প্লাস কত 24। ঠিক আছে, দেখো মানে মোট কত, দেখো 4 এবং 6 গুণ করলে কিন্তু 24 হয়, আবার 4 আর 6 যোগ করলে কিন্তু 10 হয়। ওকে, দেখো তারপরে আমাদের 2 নম্বর যে কাজটা আমাদেরকে কমন নিতে হবে। দেখো এখান থেকে একটা কমন নিতে হবে, এখান থেকে একটা কমন নিতে হবে। তো দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, আমাদের x কমন যায়। আমরা xটাকে কমন নিব। কমন নেওয়ার মানে কি, ওপর নাম হচ্ছে ভাগ করা। দেখো এখানে 2টা x আছে আর এখানে একটা আছে, সাথে ছোট ছোট কি x কমন যায়। আমরা x এখানে 2টা x আছে, আমরা একটা x কমন নিয়েছি, বাকি আছে কি একটা x, আমরা একটা x এখানে লিখবো। তারপর কি আছে প্লাস, এখানে s কমন চলে গেছে, তাই কি আছে এখানে 4। ওকে, তো এখান থেকে কি কমন যায়, এখান থেকে প্লাস, দেখো এখানে 6, আমাদের 6 কি কমন যায়, তো বাকি আছে কি x প্লাস। যদি আমরা 6 কমন নিই, কমন নেওয়ার পর কি ভাগ করা, তাহলে 6 যদি আমি 24কে ভাগ করি তাহলে কত আসবে 4 24, তাহলে উত্তরটা আসবে 4। ওকে, তারপরে দেখো এখানে x প্লাস 4 এখানে একটা, x প্লাস 4 এখানে একটা, দুটো থেকে একটা কমন যাবে, তাহলে x প্লাস 4, বাকি কি আছে x প্লাস 6, তাহলে আমরা লিখবো মানে কি x প্লাস 6। আশা করি তোমরা বুঝতে পারছো ভালোভাবে। মোট কথা কি, প্রথমটা শেষেরটার গুণফল যত মধ্যেটা যোগ বিয়োগ তত। আচ্ছা দেখো তারপর একটা সমাধান করি। দেখো এখানে সামনে সংখ্যা আছে, বড় সংখ্যা আছে, তাহলে আমাদের নিয়মটা কি, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটার গুণফল যত মধ্যটা যোগ বিয়োগ তত। দেখো 3 4 কত 12, তাহলে এখন 12। দেখো 12 কে 12 হয়, 6 দুগুণে 12 হয়, 3 4 12 হয়। এখান থেকে আমরা এমন একটা সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করলে কি ইট এক্সট্রা হয়। দেখো 12 থেকে যদি আমি 1 যোগ বিয়োগ করি কিন্তু ইট হয় না। 6 এর সাথে যদি আমি 2 যোগ করি কিন্তু আমাদের ইট হয়। ক্লিয়ার করে দেখো 6 আর 2 যোগ করলে কত 8, আর 6 দুগুণে 12, তাহলে 270 কি আমাদের মিলতেছে। এখানে কি আছে যা আছে তা প্রথমে তাহলে লিখবো 3x² প্লাস এখানে কি দেখো 6 দুগুণে 12। হ্যাঁ, তাহলে আমাদের কি লিখবো এখানে, প্রথমে 2x, তারপর প্লাস এখানে কি আছে 6x প্লাস এখানে যা আছে 4 লিখবো। দেখো 6 এবং 2 গুণ করলে কিন্তু 12 হয়, মানে 3 4 লাস্ট করে কিন্তু 12 হয়, আবার 6 আর 2 যোগ করলে কিন্তু 8 হয়। এখন তো আমরা কমন নিব। দেখো এখানে x 2টা, এখানে x একটা, তাহলে আমাদের একটা কমন যায়, তাই বাকি আছে কি এখানে xটা কমন নিলাম, এখানে 3 বাকি আছে আর এখানে একটা x বাকি আছে প্লাস এখানে তো আমরা x কমন নিচ্ছি, তাহলে কি আছে 2, তারপর এখান থেকে আমরা কমন নিব। দেখো এখান থেকে কি কমন যায়, x তো x এই পাশে আছে কিন্তু এই পাশে x না, x কমন যায় না, সংখ্যা কমন যায়। সংখ্যা কি কমন নিতে পারি, যারাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, এই 6 এবং 4 এর মধ্যে আমরা 2 কমন নিতে পারি। দেখো 2 যদি আমরা কমন নিই প্লাস 2 যদি কমন নিই, তো বাকি থাকবো কি 2 যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগ আসবে কত 3, তারপর আছে কি প্লাস 2 কে যদি ভাগ করে আসবে কত 2। ওকে, তারপর দেখো এখন দেখো এখানে 3x প্লাস 2 আর এখানে এই যে এখানে এক্সট্রা আমি দিতে মনে আমি এক্সট্রা এখানে লাগবে, এখানে কিন্তু 3x। ক্লিয়ার, 3x প্লাস 2 3x প্লাস 2, তাহলে একটা 3x প্লাস 2 কমন, বাকি কি আছে x প্লাস 2, x প্লাস 2, এখানে কিন্তু x 3x। ঠিক আছে, 3x প্লাস 2 3x প্লাস 2 এই দুটোর মধ্যে একটা কমন যায়, বাকি কি আছে x প্লাস 2, x প্লাস 2। আশা করি আজকের পর থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম ইনশাআল্লাহ সমস্যা হবে না।